ভোটের পরিবেশ এবং ভোটার উপস্থিতি সব দিক থেকেই এই নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য। আগামী জাতীয় সংসদ হবে প্রাণবন্ত বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে সরকার গঠনের পর সবার আগে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা ও ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন করাই হবে প্রধান লক্ষ্য, এমনটাই প্রত্যাশা তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। সারা দেশে ভোটের হার 59.44%, আর গণভোটের হার 60.26%। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ডলক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সব বাহিনী। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, সরকার সবাই মিলে যার যার অবস্থান থেকে এবং একই সাথে রাজনৈতিক দল এবং তার যে কর্মী সমর্থক প্রার্থী সবাই মিলে যার যার জায়গা থেকে তারা সবাই চেষ্টা করেছে যে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত করা। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে। শুরু হয়েছে একটি গণতান্ত্রিক দেশের অভিযাত্রা। সংসদও প্রাণবন্ত হবে বলে আশা তাদের। যা হয়েছে সেটি সেখানে উপস্থাপিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই নির্বাচনটাকে আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে আকাঙ্ক্ষা যে নির্বাচনের জন্য, সেই আকাঙ্ক্ষার মোটামুটিভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে সফল হলো। বিএনপি দায়িত্ব নেয়ার পর ধারাবাহিকভাবে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম পরিচালনা করবে। সেই সঙ্গে দেশের স্থিতিশীলতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। নির্বাচনী যে ইশতেহার আছে সেগুলো বাস্তবায়ন করবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। যে প্রতিষ্ঠানগুলো একটা স্বৈরাচারের জন্ম দেয়, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা কিন্তু এখন বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেন নির্বাচন হয়, তারপর নির্বাচন কমিশনগুলো যেন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে, বিচার ব্যবস্থাটা যেন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কাজ করতে পারে। আগামী দিনে রাজনীতির পরিবেশের পরিবর্তন আনতে হবে সরকারকে। বিরোধী দলের মত প্রকাশ এবং রাজনৈতিক কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বিরোধিতা করার জন্য শুধু বিরোধিতা নয়, বিরোধী দলকে করতে হবে দায়িত্বশীল আচরণ, এমনটাই আহ্বান বিশ্লেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।